আমি এমন একটা মানুষ, কেউ যদি আমার কিছু বলে তা আমি কাউকে ঘৃণা করতে হবে। আমার কদিন থেকে লেগেছে, এইটা দেখালে বলবেন যে এটা দিয়ে দেখাচ্ছে, এই কদিন থেকে লেগেছে যে ভাই আমার বাড়ি যা পুলি পিঠা করা দেওয়া লাগবে, তোমার বাড়িতে আমি খাই আছি, তো আমাকে সেই ভালো লেগেছে। তাই আজকে হঠাৎ করে চলে আসছি, তাই এসে দেখছি সব রেডি, এখন পুলি পিঠা বানাবো। আর গোটা ভিডিও দিব, অবশ্যই সাথে থেকে ভিডিওটা দেখবেন। এই দেখুন নারকেল আমি ফাটা লিয়েছি, এখন নারকেল দিলে কুড়ে দিব। আর এরা জানেন একটা কাজ জানেন, আমার আমার ঘাড়ে সব ফেলা দিয়েছে। যদি কাজ জানতো তাহলে ভাই একটু আমার খুব ইচ্ছা, আমার অনেক দিনের ইচ্ছা মুসাদ ভাইয়ের হাতে পুলি পিঠা খাবো। সেজন্য মুসাদ ভাইকে দাওয়াত করেছে। বিজি মানুষ, কথা দেয় আসবে আসবে করে, কিন্তু আমার বাসায় আসে না। আমি বলেছি আমার বাচ্চা খাবি, তো বলছে না ভাই মুসাদ ভাই দিয়ে বানা খাবে আর আমারে খাওয়াবি, তাই কারণে আমারে দাওয়াত করেছে। তোমার বাচ্চা নাই এক অল্প কটা খাবে না, আর বাড়িতে বানা দেখলে আমার মায়েরা 2-4 দিন ধরে খাবে, এর লাগে বাড়িতে এসে বানাচ্ছে। আমার নারকেল গুঁড়া হয়ে গেছে, আর এদিকে গরুর মাংস রান্না হবে। আজকে আমার হাতের কালা বোনা খাবে, তাই তো কালা বোনার মশলা আমি দিয়ে দেবো। এটা হালকা করে ভাজবে আরাম থেকে শিখে। আচ্ছা ঠিক আছে, আমি এখন ওই ওদিক করে ওটা হালকা করে ভাজুক, আর এইগুলোর আমি একটু আয়োজন করে নিই। বাদামটা আমি ভাজে দিব, তেল দিয়ে নারকেলটা ভাজে দিব। তেল পেটে গেছে, আমি এখন এগুলো দিয়ে দেবো। বাদাম গুঁড়ি করে দিয়েছি, বাদাম দিয়ে দিন। তিল একটু দিব, সব দিব না, একটু সেরার ভিতর দিব। এখন চিনি গুলা দিয়ে দিই, তবে গুড় দেখলে বেশি ভালো লাগে, তেরা আবার গুড় খাই না। খাজুরের গুড় তো সবার খাওয়া হয় না, সবাই খায় না, গ্যাস করে। ওদিক করে লাগাচ্ছি আমি, মানে সবই এক হাতে আমার করা লাগবে, তাই আমি আবার ওদিক করে লাগা দিয়েছি একটু লাড়তে, সবকিছু দিয়েছি খালি লাড়বি। আর এদিক করে চলে এসেছে দেখেন গরুর মাংস মাইখে নিব। এতো সবকিছু পিষে রেডি করে দিয়েছ, মানে আমি খালি লাড়া চাড়ে রানবে যা। ঝাল কেমন খাও তোমরা? বেশি পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, যে মশলাটা ভাজা আছে এবার ওই মশলা অর্ধেক দিবার অর্ধেক ফেলবো। এটাই হলো কালা বোনার আসল রেসিপি, মানে একটা মশলা। আর এবার পরিমাণ মতো তেল দাও দাও, সুন্দর করে ডোলা মাখি। অনেকদিন আগে মুসাদ ভাইয়ের বাসায় গেছিলাম আমি, যে এত সুন্দর করে কানা ফোনা করেছিল, তারপরে লিচু অনেক কিছু খাইছিলাম। তারপর বাড়ির গাছে এত বড় কলা, আমি একটা কলা খাই, একটা কলা খেতে পারি মুসাদ ভাইয়ের গাছের। ওই কথা আমার এখনো মনে হয়। ওই তোমাকে ওই মাংসটাও ইয়ার রান্না দিয়েছে গো, এত স্বাদ হয়েছিল কি বলবো, যে মুসাদ ভাই আজকে যদি ওরকম যদি স্বাদ হয় এই মাংস, ইনশাআল্লাহ ওরকমই হবে। মানে মাখানে দেখে মনে হচ্ছে যে এখনই খাওয়া যাবে, মানে এরকম ভাবে, মানে ভালো লাগছে। আটার খুমির মারতে লেগেছি, হয়ে গেছে আটার খুমির মারা। আটার খুমির মারা লিয়েছি, এদিক করে বুট রান্না করবো। আর দেখেন মাংস মাখাতে আসছিল, মাংস চড়া দিয়েছি, মানে এক হাতে আমাকে সব করা লাগবে। খালি এক হাতে না, একটা কথা কি মুসাদ ভাইয়ের হাতে পিঠা খাবো, মাংস খাবো, সব খাবো, সেজন্য মানে আর একটু হেল্প করছে, আমি তার একা আচ্ছা জান দিচ্ছে, অন্য কিছু পারি না বাবা। মুসাদ ভাইয়ের হাতে জাদু আছে, একটু হেল্প করবে তাহলে আমি সব করে দিতে পারবো ইনশাআল্লাহ। সব ঠিক আছে, আটকা দাও। এই দেখেন আমার বুটের ডাল রান্না একবারে হয়ে গেছে, আমি এটা নামা দিব। আর মাংস দেখেন কি সুন্দর কালার এসেছে। কালার দেখছেন? এখনো কিন্তু রান্না হয়নি, জাস্ট মানে কষানো হচ্ছে। গরুর মাংস ওদিক করে ঝোল দিয়ে দিয়েছি, আর বুট রান্না হয়ে গেছে তো দেখানো। আবার লেগে গেছে দেখেন পোলা ভাত রাখছে,
মানে একটার পর একটা আনা খালি দিতেই আছে, মানে রাঁধতে যে কষ্ট লাগছে সেটা দেখছেন। ও মা রানতে কষ্ট করে রান্না লেগে তো আমরা খেতে পাবো। দাওয়াত খেতে এসেছি একটা বন্ধুর বাড়ি। তারপর গরুর মাংস হয়ে গেছে, রান্না করছে। আর এদিক করে পোলা ভাত আছে। তারপর বাড়ির ভিতরে যা কাজ করা লাগবে, পিঠার দিক চল যায় এবার। তাই তো রান্না বাড়া শেষ। শেষ বলতে দেখেন লেগেছে আবার পিঠা করতে। এই পিঠা করা হলে গা রান্না শেষ। আর যেহেতু আমার হাতের বিল আছে, পুলি পিঠা খাবে, তো সব রান্না বাড়া শেষ শেষে লেগেছে পুলি পিঠা করতে। দিয়ে এটা ভাজা টাজা আপনি খাওয়া দাওয়া শুরু করবেন। মনে হচ্ছে সারাদিন শেষ হয়েছে। সারাদিনই শেষ। এদিক দেখলেন সব রান্না বাড়া শেষ। আবার দেখেন ব্রয়লারের মাংস রান্না শেষ। আর এই তো আমি পিঠা ভাজতে লেগেছি। আর এই দেখেন সেরা করে দিয়েছে, এটা ভিতর দিয়ে কত দিবে বলেন। এই তো ভাজা ভাজা সেরার ভিতর দিয়ে দিচ্ছি। দেখি আজকে মুসাদ ভাইয়ের হাতে কেমন হয়। তো অবশ্যই পুলি পিঠা অবশ্যই কমেন্টে জানাবেন পিঠাগুলো কেমন দেখেন, হয়েছে। এই বাড়ির মুরগি ছিল, আজকে দুজনের ব্রয়লার ছিল, সেটা ভুনা করছি। দেখেন ঝোলই রাখলাম অনেক। এ তো 11:30টার সময় রান্না শুরু করেছি, আর আপনি 3টার সময় রান্না শেষ হয়েছে। তো রান্না শেষ, তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। তবে সবাই মিলে সাহায্য করেছে বলে হয়তো বা আমি এত তাড়াতাড়ি রান্না করতে পারছি। তো তাড়াতাড়ি বললে ভুল হবে। তারপরে জানেন নিম্ন 6 রকমের রান্না একা হাতে করা অতটাই মানে সহজ না। তো পিঠা আছে, এই সেই মেলা কিছু, তো সব কিছু রেডি। আমরা এখন সবাই মিলে একসঙ্গে খাইতে বসবো। আর সবাই দেখেন বসে গেছি আমরা, আর সব পরিবেশন করে দিয়েছে এ তো বকুলের আম্মা, আর সবগুলা তুলে বেড়া দিয়েছে। আমরা এখন সবাই মিলে একসঙ্গে খাবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবে এগিয়ে যেতে পারি। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবার কাজে এভাবে হেল্প করতে পারি। যাই যা বলুক আমি যেন সবার কাজ করে দিতে পারি। তো আল্লাহ হাফেজ।